সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান বারংবার হাইকোর্টে আবেদন করছেন জামিনের জন্য, কিন্তু কলকাতা হাইকোর্ট প্রভাবশালী যুক্তিতে খারিজ করে দিয়েছে সেই জামিন। আরও কি জানিয়েছে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রভাবশালী তকমায় খারিজ হয়ে গেল শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন। প্রথম থেকে আগাম জামিনের আর্জির বিরোধিতা করছিল ইডি। গত 5ই ফেব্রুয়ারি ইডির উপর হামলার প্রসঙ্গ টেনে ইডি আদালতে বারবার দাবি করছে, যিনি 15 মিনিটে 3000 লোক জড়ো করতে পারে তাকে প্রভাবশালী তো অবশ্যই বলা চলে। এই সন্দেশখালী তৃণমূল নেতাকে জামিন দেওয়া উচিত নয় বলেই বারবার দাবি করছেন ইডি। আগাম জামিনের আবেদন মঞ্জুর হলে সন্দেশখালী বেতাজ বাদশা শেখ শাহজাহান লন্ডনে পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করছে ইডি আধিকারিকরা। প্রায় 50 দিন অতিক্রম হয়েছে, শেখ শাহজাহান ফেরার অবস্থায় রয়েছে। বারবার নোটিশ পাঠালেও ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না তিনি। আড়ালে থেকেই একাধিকবার আদালতে আগাম জামিনের আবেদন করছেন সন্দেশখালীর এই শেখ শাহজাহান। এদিন আগাম জামিনের আবেদনের মামলায় শাহজাহানকে ক্ষমতাবান ব্লু আইড বয়, টক অফ দ্য টাউন বলে উল্লেখ করেন ইডির আইনজীবী। ইডির দাবি, 15 মিনিটে যিনি 3000 লোক জড়ো করেন সেই শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন না দেওয়াই উচিত বলে মনে করছেন। উনি রাজনৈতিক পদে রয়েছেন, তার বিরুদ্ধে রয়েছে পুরনো অপরাধের রেকর্ডও। খুনের ধারাতে মামলার পরেও গ্রেপ্তার হননি এখনও শেখ শাহজাহান। সরকারি দপ্তরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগাযোগ রয়েছে। এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার বলে জানানো হয়েছে। ইডির আশঙ্কা, জামিন পেলে হয়তো লন্ডনে চলে যেতে পারেন শাহজাহান। সেক্ষেত্রে মামলা ভেস্তে যেতে পারে বলেই মনে করছেন ইডি আধিকারিকরা। আদালতে ইডির সওয়াল করেন, দোষী না হলে পালিয়ে বেরোচ্ছেন কেন? আমরা তদন্ত করতে তার বাড়িতে যাই, তার বাড়ির দুদিকে বন্ধও ছিল। আমরা ফোন করি, দুবার ফোন ধরে। আমরা নিজেদের পরিচয় দিই, তারপর ফোন কেটে দেন। ফোন ব্যস্ত হয়ে যায়। 15-20 মিনিট পর অন্তত 1000 লোক চলে আসে আমাদের সামনে। আমরা প্রবেশ করতে পারিনি। যখন সেই ঝামেলা শুরু হয়, পুলিশ পৌঁছায়, আধিকারিকদের উদ্ধার করে। পুলিশ আসে, 3 জন আহত হন, 1 জন গুরুতর আহত হন। এই ঘটনায় ইডির অভিযোগ, নেজার থানাতে একটি মামলা হয়, কেস নম্বর 9। তার আগে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত এফআইআর করে। পুলিশের এই এফআইআর অনুযায়ী 3000-এর মতো লোক ছিল। তখন যা পরিস্থিতি ছিল, তাতে কতজন লোক ছিল সেটা আমাদের পক্ষে নির্দিষ্ট করে বলা খুবই মুশকিল। কিন্তু খোদ পুলিশের স্বতঃপ্রণোদিত মামলাতে উল্লেখ 3000 লোক ছিল সেখানে। এই মামলায় এফআইআর নম্বর ছিল 8 নম্বর। আরও একটি মামলা হয় দিদার মোল্লার অভিযোগে, যেখানে বলা হয়েছে ইডি অফিসার চুরি করেছেন, ছেলেদানি করেছেন। কলকাতা থেকে আইনজীবী গিয়ে সেই অভিযোগের বয়ান লিখলেন। এই তথ্যগুলো দিচ্ছে এটা বোঝাতে যে শেখ শাহজাহান কতটা প্রভাবশালী, যে তিনি 1500 বা 3000 লোক জড়ো করতে পারেন মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। 50 দিন ধরে পলাতক রয়েছেন, কিন্তু পুলিশ তাকে ধরতে পারছে না। আমরা কেন জানি না। শাহজাহানের আইনজীবী সমস্ত অভিযোগ খারিজ করে আদালতে দাঁড়িয়ে দাবি করেন 3 ফেব্রুয়ারি আগাম জামিনের আবেদন করা হয়। তা নানা সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। এরপর আমরা বাড়ির টার্গেট করি, গ্রামবাসী টার্গেট করে। তাহলে সেই একই গ্রামের লোকেরা কীভাবে ইডিকে আটকাতে আসবে? এমন কি ঘটলো যে পুরো বিষয়টা বদলে গেল? এই গ্রামের লোকেরা তার গ্রেপ্তারের দাবিতে সওয়াল করতে শুরু করলেন। যদি শাহজাহান তাদের জড়ো করেন ইডি আটকাতে, তবে তারা আমার বাড়ি কেন ভাঙতে আসবেন? এটা সারপ্রাইজ অ্যাটাক, আমাদের জানার কথা নয়। মব হ্যাজ রাইট টু রিয়্যাক্ট। দীর্ঘ সওয়াল জবাবের পর শেখ শাহজাহান আগামী জামিনের আবেদন খারিজ করে দেন আদালত সরাসরি। এখন দেখার বিষয় যে শেখ শাহজাহান ফেরার অবস্থায় কতদিন থাকবে, নাকি খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে আদালতের নির্দেশে। এখন দেখার বিষয় সেটাই। এবং জল্পনা এখনও সন্দেশখালী উত্তপ্ত অবস্থায় রয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।